সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। বলো যা। আরে তোমাদের খেতে কোনো কাজ নেই নাকি? হ্যাঁ ভগবান, ওরা কত দুর্বল হয়ে বাড়িতে এসেছে, আর ওদের কোথায় শরবত খাওয়াবো সেটাও হলো না। আরে তোরা না। বৌদি, তুমি রাগ করো না, আমি এক্ষুনি করে দিচ্ছি, তুমি সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাও। এই দাঁড়া 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 দাঁড়া, এদিকে আয়, এদিকে আয়। শোন, এই শরবতটা নিয়ে যা। কুন্দন আরও আছে না, অতিথি সেবা না করলে ওই আমাদের বদনাম হবে। নিয়ে যা, এই শরবতটা ওদের দিয়ে দে। এই বাদাম মেশানো শরবতটা কাকে দিবি? কুন্দন খেতে কাকে দিবি? বিলাসদাকে দেব। হ্যাঁ, আর এই শরবতটা কুন্দনদাকে দেব। ব্যাস, এতক্ষণে বুঝলি। যা যা যা, এরপরে যদি ভুল করিস না দেখবি তাহলে। না না, দাঁড়াও জানকীদি, কি হলো? বিলাসদার জন্য এই দুধটা তুমি নিয়ে যাও, আর কুন্দনেরটা আমি চিনি দিয়ে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আরে ও তো যাচ্ছিল দুটো গ্লাস একসঙ্গে নিয়ে দুজনকে খাওয়ানোর জন্য। তুই কেন নাচতে নাচতে কুন্দনের গ্লাসটা আলাদা করে তুলে নিলি? বেশি চিনি মেশানোর জন্যে? কেন? তার উপরে সকাল সকালে এত কেন সেজেছিস? যাও 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 যাও, কুন্দনের চারিদিকে ঘুরতে থাকো। বাড়ির অবস্থা তো আর আগের মতো নেই, সবকিছু পরিবর্তন হয়েছে। সে তো শুধুমাত্র পবিত্রার ভাই নয়, সে প্রধান পরিবারের সর্বসম্পত্তির মালকিন পবিত্রার ভাই। তার সেবা করবে না কেন? তার কোনটা ভালো লাগবে, কোনটা ভালো লাগবে না, এইসব বিষয়ে চিন্তা করে তুমি করতে থাকো। স্পেশাল অতিথির স্পেশাল সেবা, সে তো আর যাতা লোক নয় না। মোল্লা যা। শুভরাজ, মা সব সময় বলে যার যেটা অধিকার তার সেটাই পাওয়া উচিত। আমি যে অধিকারটা পেয়েছিলাম সে সব কেবল মিথ্যে আর ছলনার উপরে সম্পূর্ণ দাঁড়িয়েছিল। কিন্তু কাম্যার সঙ্গে তুমি যে সম্পর্ক গড়েছিলে সেটা ছিল প্রকৃত প্রেম আর ভালোবাসা। তাই খুব ভেবেচিন্তে আমি স্থির করেছি যে কাম্যা তার সব প্রাপ্য পাবে, তার সব অধিকার পাবে, যেটা সব সময় তুমি তাকে দিতে চেয়েছিলে। তাকে তার অধিকার থেকে বেশি দিন বঞ্চিত রাখা উচিত নয়। শুভরাজ, আমি এই ঘরটা কামিয়াকে দিয়ে দিচ্ছি। প্রকৃতপক্ষে এই ঘরের অধিকার তো ওরই। সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। সত্যি আমি কত বড় বোকা না শুভরাজ। তোমার ছবিটাকে
সঙ্গে নিয়ে যাওয়ার কথা ভাবছি, কিন্তু যখন তোমার ওপর আমার কোনো অধিকার নেই, তখন তোমার ছবির বা অন্য জিনিসের ওপর আমার কি অধিকার আছে? সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার, সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার, সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। পবিত্রা দিদি, তুমি আমার জন্য আর আমার মেয়ের জন্য বাড়ির লোকের বিরুদ্ধে গিয়ে কারোর কথা শুনলে না। তুমি এই বাড়িতে একটু জায়গা দিয়ে আমাকে ঋণী করেছিলে। আমার জন্য এটা অনেক ছিল, কিন্তু এসবের কি দরকার ছিল? এই এই ঘরটা তো তোমারও, তাই না? স্বামীর ভালোবাসা তুমি পেয়েছো, তাই তোমারই সব অধিকার রয়েছে। দিদি, তুমি খালি হাতে যাচ্ছ? তোমার তোমার জিনিসগুলো এ ঘরের কোনো কিছুই আমার নয়। মা,
এটা একটা বাড়ি না একটা থিয়েটার? যখনই দেখি খালি নতুন নতুন নাটক চলছে। ওই ওই পবিত্রা সাহস দেখো, যে মেয়েকে আমি 1 সেকেন্ডের জন্য সহ্য করতে পারছি না তাকে এখানে থাকতে দিল। প্রথমে থাকার জন্য জায়গা দিল, তারপর আমাদের সাথে খেতেও বললো। এবার তাকে নিয়ে গিয়ে নিজের রুমে রেখে দিল। আমার কি মনে হচ্ছে জানো তো, ওই পবিত্রা মনে হয় পাগল হয়ে গেছে। ওই তার সাথে দুটো কথা বলতে গেলে মুখের ওপরে মারতে আসছে। সে সব কিছু সহ্য না করতে পেরে সে পাগল হয়ে গেছে। চুপ! খালি তার মাথা খারাপ হয়নি, কিছুদিন এখানে থাকলে আমারও মাথা খারাপ হয়ে যাবে। কার মাথা খারাপ বড়? প্রথমে মা শুভরাজ আমার শত্রু ছিল, এবার নিজের বোকামির জন্য পবিত্র আমাকে শত্রুর মতো ব্যবহার করছে। ও তুমি ঠিকই বলছো। পবিত্রা মনে হচ্ছে ও আগে পিছনে কিছু বুঝতে না পেরে একটার পরে একটা অধিকার কামিয়াকে দিতে চলেছে। আমার তো ভয় লাগছে পরে আমাদের এরকম দিন না আসে যে ওই যে কামিয়া আমাদের সবাইয়ের হাতে হাত করা না পরিয়ে দেয়। না, আমি যতদিন এখানে আছি এটা হতে দেব না, কখনোই না। তুমি ঠিক বলেছিলে রমা, এবার আমাকে মার কাছে গিয়ে পবিত্রার বিরুদ্ধে অভিযোগ করতে হবে। ওইটা করতে পারলেই আমার ওপর বিপদ আসবে না। তুমি শুধু আমার কথা শুনলেই রেগে যাও, কিন্তু আমি তো সবকিছু তোমার ভালোর জন্যই বলি। তুমি আমার কথা না বুঝে শুধু আমার উপরে রাগ করো। আমিও অনেক বড় বড় বুদ্ধির কথা বলি, তুমি তো মানো না।
এখন তো আমি তোমাকে এই ঘরের থেকে বের করে দিলাম, এরপরে দেখো এই বাড়ি থেকেও কেমন আমি তোমার সব চিহ্ন কেমন করে মুছে দিই। পবিত্রা দিদি, তুমি খুব ভালো। দিদি, এসো। দিদি, আমি জানি তোমরা দুজন এখানে কেন এসেছো। তোমাদের যদি অন্য কিছু বলার থাকে তাহলে বলো, কিন্তু আমার সিদ্ধান্ত নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করো না, সেই বিষয় নিয়ে কোনো আলোচনা করব না। আমি কি করেছি, কেন করেছি, সে কথা আমি খুব ভালো করে জানি। তোমাদের হয়তো আমার সিদ্ধান্ত ঠিক নাই লাগতে পারে, কিন্তু আমি যা কিছুই করেছি সব ভেবে চিন্তেই করেছি। ঠিক আছে, তুই যদি সিদ্ধান্ত নিয়েই থাকিস তুই কি করবি সেই বিষয়ে কথা বলে আর লাভ নেই। আমি খুব ভালো করেই জানি তুই যে সিদ্ধান্ত নিয়েছিস সেখান থেকে তোকে কেউ টলাতে পারবে না। কিন্তু আমার মনে হয় তোকে একটা কথা মনে করিয়ে দেওয়া দরকার, যেই কথাটা আমি তোকে আগেও বলেছি, তুই ওর থেকে সাবধানে থাকিস। ওলে বাবালি সোনা আমার, আরে আরে দেখি আমার সোনা মনাটা। তোর এই ঘরটা একদম ভালো লাগছে না না? চল তোকে ঘুরিয়ে নিয়ে আসি। আমরা যাই দেখে আসি ঠাকুমা কি করছে, চলো। দিদি, অরুণা ভাগ্নিকে বাইরে খেলার জন্য নিয়ে গেছে, তোর খারাপ লাগছে না তো? আমি জেনে শুনে তাকে অবহেলা করিনি কুন্দন। আমার কথার মানে কিন্তু সেটা ছিল না। আমি বলতে চাইছি যে আমাদের দুজনের জন্যই এটা ভালো। একদিকে তুই একটু বিশ্রামও পেয়ে যাবি, আর অন্যদিকে আমি আমার ভাগ্নির সাথে খেলার সময় পেয়ে খুশি হব। যা, তুই একটু বিশ্রাম নে, আমি এখন আসছি।